সময় বদলেছে, যন্ত্রে এসেছেও বদল। সেই আগেকার দিনে যখন বিয়ে বাড়িতে শুধুমাত্র সানাইয়ের সুর শোনা যেত, সেই সুর এখন আর শোনা যায় না। এখন সানাইয়ের সুর হয়তো শোনা যায়, কিন্তু কেউ সানাই বাজিয়ে সে সুর আর তোলে না। কিন্তু দাঁতনের তররই এলাকার পূর্ণ আগুয়ান আজ প্রায় 50 বছর ধরে তিনি সানাই বাজিয়েছেন। সানাই শুধু নয়, বিভিন্ন বাদ্যযন্ত্র তিনি বাজিয়েছেন। আমার সঙ্গে রয়েছে প্রায় 90 বছর অতিক্রান্ত এই পূর্ণ আগুয়ান। আমরা তার সঙ্গে কথা বলবো। আপনি কবে থেকে এই মানে বাঁশি বাজানো, সানাই বাজানো শুরু করেছেন? আমি এগুলো শুরু করেছি, আমাদের বয়স 30 বছর। 30 বছর থেকে আমি বাজানোটা করি। কেন বাজানো শুরু করলেন, কেন, কি জেনে? কিছু আমার বাড়িতে কিছুতে থাকেনি, এমনি সেই বাজান টাজানা করি, আমাদের ঘরে খাওয়া দাওয়া এইসব, তার জন্য করি। মানে কিভাবে শিখেছেন এই বাঁশি বা সানাই বাজানো? সামনেই বাজান আমার বাবা বাজিয়েছিল, আমার বাবার পরে আমাকে শিখিয়ে দিয়ে বাবা মারা গেছেন। এখন আমি নিজে বাজাই। মানে এই বয়সে এসে আপনার কি শ্বাস কুলায় সানাই বাজানোর জন্য? কি মানে নিঃশ্বাস নিতে পারে না? এই সানাই বাজাইতে আমাদের নিঃশ্বাস কুলায়নি, বয়স হয়ে গেছে, তার জন্য আমি পারিনি সানাই বাজাইতে। এই ঢোল টোল টুকটাক বাজাই। হ্যাঁ, ব্যবসায় চলছে। বাবা ভালো বাজায়, তার পাশে আমি শিক্ষা করি, দুনিয়া গোটা বাজিয়েছি, আমাদের গ্রাম ট্রাম গোটা যেখানে সেখানে বাজিয়ে যাবে। এখন কি সানাইয়ের সেই চলটা আছে? মানে সানাই কি এখন আর কেউ বাজায়? হ্যাঁ, বাজায়। এখন সানাই বাজানো হচ্ছে, যে শিক্ষা করছে, আমার ছেলে শিখছে, ও বাজায়, আমার বেটা মেনে ঢোল টোল বাজায়, এইসব কাজ করে আর কি। আমরা তো জন্ম হয়ে দেখছি বাবা সানি বাজান, তবে ধরুন ওনার বয়স যখন 30-35 বছর, ততদিন থেকে বাজাচ্ছে আমরা দেখছি। এখনও কি বাজান? চান্স কোলায়নি। হ্যাঁ, বাঁশি বাজাতে হলে একটু দম দরকার, নিঃশ্বাস দরকার, এটার জন্য এই চড়ক ফড়কগুলো বাবা যায়, সানি টানি কিছুদিন নিয়ে যায়, কোনো দিন দরকার হলে আমি যাই। সময় বদলেছে, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকেও বদলাতে হচ্ছে, কিন্তু প্রযুক্তি বদলানোর সঙ্গে সঙ্গে সানাই আর কেউ বাজান না। তবে এই পূর্ণচন্দ্রবাবু এখন অনেকের কাছে অনুপ্রেরণা, কারণ যে নিঃশ্বাস নিয়ে সানাই বাজাতে হয়, সেই শ্বাস আর তার কুলোয় না, এবং শ্বাস না কুলানোর কারণেই তাকে এখন অনেকটা পিছিয়ে যেতে হয়েছে এই যন্ত্র থেকে। খারাপ লাগেনি, খারাপ আমাদের শরীর ভালো লাগছে না। আমি যে সানাইটা বাজিয়েছি, আমার বেটাকে শিখিয়ে, এখন সানাই নাই বাজিয়ে, আমাদের কানে শোনা যায়নি, কোনো বুঝতে পারিনি আমি। তবে তার আক্ষেপ, এখন বর্তমান প্রজন্ম এই সানাইয়ের দিকে আসছে না, সানাই বাজাচ্ছে না, বাদ্যযন্ত্র ভুলে গেছে। তবে এই পূর্ণচন্দ্রবাবু শুধু গ্রামের নয়, একাধিক গ্রামের দৃষ্টান্ত হয়ে রয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।